আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তবুও তার স্ত্রী কোথায় গিয়েছে বলতে পারেন? কি হয়েছে? মূর্তি হয়ে, পাথর হয়ে জর্ডানে দাঁড়িয়ে আছেন। কোথায় আছে? জর্ডান, যেটা লূত আলাইহিস সালাম তার স্ত্রী আজ পাথর হয়ে মুক্তি অবস্থায় জর্ডানে দাঁড়িয়ে আছেন। কি কারণে? সম্মানিত হাজিরিন, অমরাত লূত, ও লূতের মহিলার কি অপরাধ ছিল? লূতের মহিলার একটাই অপরাধ ছিল ভাই। লূতের মহিলা কি ছিল? লূতের আদর্শ তার ভিতরে ছিল না। লূতের আদর্শ কি ছিল না? লূতের আদর্শ কার ভিতরে ছিল না? তার মহিলার মধ্যে। কার মধ্যে? তার স্ত্রী। কিন্তু স্ত্রী বলছে না কোরআনে, যারা কোনো স্বামীর আদর্শের মধ্যে থাকবে না, স্বামীর সাথে কথা শুনবে না, স্বামীর কথার বাইরে থাকবে, স্বামীর আদর্শের মধ্যে না থাকার কারণেই কোরআনে বলছে অমরাতা লূতের মহিলা। কিসের মহিলা? লূতের মহিলা কি চরিত্র খারাপ ছিল ভাই? নাই। আমাদের মধ্যে দেখবেন প্রত্যেকটা পরিবারের মধ্যে পুরুষেরা এত ইনকাম করে, এত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, আবার কাজ করে যখন বাড়িতে যায় বিবির ভালো কথা পাই না, বিবির ভালো কথা পাই না, বিবির ভালো ভাষা পাই না, বিবির কাছে আন্তরিক কিছু পাই না, বাবির সাথে ভালো আচরণ পাই না। এই জন্য বলা হয়েছে আপনার পরিবারের মধ্যে, যদি এখানে বলা হলো লূত আলাইহিস সালামের সময় একটা জিনিস ছিল, পাপ ছিল ভাই। যে পাপটার কথা বলা হলো, পুরুষে জেনা করত, পুরুষে বিবাহ করত, নারীতে বিবাহ করত, এবং তারা ওপেন মেলামেশা করত, কাউকে পরোয়া করত না। এখন বর্তমান যতগুলো পাপ হচ্ছে, যতগুলো জেনা হচ্ছে, যতগুলো ভালোবাসা হচ্ছে, যতগুলো প্রেম হচ্ছে, সব ওপেন হচ্ছে না গোপন হচ্ছে? ওপেন হচ্ছে না? ওপেন হচ্ছে না পাপ? ওপেন জেনা করছে না? অন্য পুরুষ অন্য মহিলাকে নিয়ে যাচ্ছে না? অন্য পুরুষ অন্য মেয়েকে নিয়ে যাচ্ছে না? অন্য পুরুষ অন্য বউকে নিয়ে যাচ্ছে না? নিয়ে যাচ্ছে চোখের সামনে। কিছু বলা যাচ্ছে? বলা যায় না। তো লূত আলাইহিস সালামের যে সময়টা, এই সময়টাকে কিয়ামতের আলামত আসছে কি আসেনি বলেন তো ভাই? আসে নাই? ওই লূত আলাইহিস সালামের সমকামিতা, তাদের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথে আচরণ ভালো ছিল। এই জন্য বলা হলো অমরাতা লূত, ও লূতের মহিলা একটাই কাজ ছিল ভাই, লূত আলাইহিস সালামের আদর্শের সাথে আদর্শ ছিল না। তার একটা ফিকার বাহিরে ছিল, ভিতরে একটা ফিকার ছিল, বাইরে একটা রূপ ছিল, ভিতরে একটা রূপ ছিল, বাইরে একটা পোশাক ছিল, ভিতরে একটা পোশাক ছিল। স্বামীর যতগুলো আনুগত্য, স্বামীর যতগুলো ধর্ম, স্বামীর যতগুলো আদেশ, স্বামীর যতগুলো নিষেধ, একটাও মানত না। কিন্তু আমাদের পরিবারের মধ্যে কোনো স্ত্রী যদি স্বামীর আদেশ না মানে, নিষেধ না মানে, তাহলে ওই স্ত্রী না মহিলা বলেন তো? কি বলেন তো? কি মহিলা? ভিডিও হচ্ছে কিন্তু পরে দেখলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলুন? ভিডিও হচ্ছে কিন্তু। এই জন্য লূত আলাইহিস সালাম আসরের সালাতের পরে মাগরিবের আগে যখন তিনি বসে আছেন, আযাবের ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে ভাই আপন লূত আলাইহিস সালামকে বললেন, আপনার যেগুলোর অনুসারী, আপনাকে যারা মেনেছে তাদেরকে নিয়ে আপনি চলে যান। মাগরিব হওয়ার আগেই অন্ধকার হয়ে যাবে, গজব আসবে, সবাই মারা যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, চলে যান। তখন লূতকে বলল, আপনার পরিবারগুলো সব শেষ হয়ে যাবে, আপনার স্ত্রী শেষ হয়ে যাবে। এই গজবের মধ্যে লূত আলাইহিস সালাম মাথা ঘামে গেল এবং চিন্তার মধ্যে পড়ে গেল, আমার বিবি গজবের মধ্যে পড়বে, আমার বিবি গজবের মধ্যে ধ্বংস হয়ে যাবে, কেমন করে হয়। চিন্তা করতে লাগলেন। স্ত্রী নাফরমান হইল, স্বামী নাফরমান নয়। স্ত্রী খারাপ হইল, স্বামী খারাপ হয় না।
কিন্তু লূত চিন্তা করতে লাগলো সবাই ধ্বংস হয়ে যাবে রে, সবাই ধ্বংস হয়ে যাবে, আমার বিবি ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা করার পরে আবার আল্লাহর তরফ থেকে খবর আসলো, যাও যাও লূতকে বলো তার পরিবারকে নিতে বলো, কিন্তু একটা শর্ত আছে, এই শর্ত যদি তার বিবি মেনে নেয় তাহলেই তাকে গজব থেকে মুক্তি দেওয়া হবে, আর যদি শর্ত না মানে তাহলে গজব থেকে মুক্তি দেওয়া হবে না। এবারে লূত আলাইহিস সালাম বিবিকে ডেকে বললেন, পরিবারকে ডেকে বললেন, এদিকে আসো, গজব হবে কিন্তু একটা শর্ত আছে। গজবের মধ্যে সত্য কি? তখন বললেন, সত্য হলো এই, আমরা যখন চলে যাব এই জর্ডান ছেড়ে, দেশ ছেড়ে, ভূমিকা ছেড়ে, কিন্তু তোমাকে পিছনে তাকানো যাবে, পিছনে তাকানো যাবে না, তাকাতে পাবে না। যদি তাকাও তাহলে ধ্বংস হয়ে যাবে, যদি না তাকাও তাহলে বেঁচে যাবে। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলো, আরে এটা তো লূত, কি কথা কহে, বিশ্বাসই করে না। আছে না এরকম স্ত্রী? আছে না? কি বলো তুমি কথা, হ্যাঁ রাখো কথা, কি কথা বলে পাগল, ও পণ্ডিত। ওই লূত আলাইহিস সালাম বললেন, শোনো, পিছনে ঘুরে তাকা যাবে না, পিছনে ঘোরায় তাকা যাবে না। কিন্তু তার স্ত্রী এটা কথা মানলো না। সবাই টান মারতে লাগলেন, যেতে লাগলেন। রে ভাই, যেতে 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 যখন দেখবেন আকাশের একটা গর্জন হয়, এই গর্জনটা ভূমিকম্পের মতো এত ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো। এই আওয়াজের কারণেই তখন ওই বিবি কি পিছনে তাকালেন। পিছনে তাকাটাই মানে যেই জায়গায় তাকালছিলেন ওই জর্ডান শহরে, ওই জর্ডান মরুভূমির মধ্যেই তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জীবন্ত পাথর বানাইয়া, মুক্তি বানায় এখনো তিনিকে রেখে দিয়েছে।